আজ তো আমি বলছি যে সে মশলাগুলো সে ভুল বলেছে, এই মশলাগুলো না আমরা তার সঙ্গে একমত নয়। মশলাকে আলা হযরত আকীদাগত হোক বা মশলা মাযহাবের দিক থেকে হোক, আমরা প্রত্যেকটা মশলা আলা হযরতের মশলার সঙ্গে একমত। তো যদি কোন সে বক্তা হোক, মৌলবি হোক, আল্লামা হোক, ফাহামা হোক, মুফতি হোক, যদি আমার আলা হযরতের ব্যক্তিত্বের কে নিয়ে সমালোচনা যদি করে, মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তাফা রাজা খাজা তার ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা যদি করে, তবে এই রকম বক্তাকে মানি না, এই রকম মুকাররিরকে মানি না, এই রকম মৌলবীকে সমর্থন করি না। কথা বুঝতে পারলেন? এ বেরাদার আর ইসলাম সাবধান। এ বেরাদার, আপনাদেরকে বলি, যে মশলাকে আলা হযরতকে মানে না, মুফতি আজমে আলাম ইসলামকে মানে না, আমার সরকার আলা হযরতকে মানে না, বেরেলির সঙ্গে যাদের কানেকশন নাই, জেনে নিতে হবে তার ঈমানে ভেজাল আছে। কিছু সোলেহ কুল্লি বেরিয়েছে, পোশাক দেখে মনে হবে টিটিএস, যেমন জুব্বা তেমনি পাগড়ি তেমনি চেহারা, মনে হবে পাকা টিটিএস, কিন্তু সোলেহ কুল্লির জন্ম দিতেছে এই রকম বক্তা থেকে। আপনাদের আমাদেরকে বিরত থাকতে হবে মুসলমান। আপনাদেরকে অনুরোধ করব যে সোলেহ কুল্লি যদি হয়, যে দেওবন্দির বিরুদ্ধে বলে না, তাবলীগের বিরুদ্ধে বলে না, ওকেও ভালো বলে, একেও ভালো বলে, এরও সঙ্গে চলে, ওরও সঙ্গে চলে, তাকেই তো বলে সোলেহ কুল্লি। এবং বেরাদার, এই রকম বক্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।